ফুলবাড়ির একটি গ্রিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় গ্রিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। Stay tuned. স্থানীয় বাসিন্দারা এদিন কারখানা থেকে ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন। এলাকাবাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসে এনসিপি থানার পুলিশ। পরে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনার তদন্তে এনসিপি থানার পুলিশ। এখানে কি করে আগুন লাগছে আমার জানা নেই, যেটা সত্যি। যখন আমি ধোঁয়া দেখলাম যে দাউ দাউ করে জ্বলতে শুরু করছে, তখন আমি ফায়ার ব্রিগেডের জন্য নাম্বার খুঁজলাম, পাইলাম না। তখন আমাদের পঞ্চায়েতকে বললাম, উনিও বলতেছি। তারপরে আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম। পুলিশ প্রশাসনের মাধ্যমে আমি ফায়ার ব্রিগেডটাকে ফোন এখানে আসার জন্য উনি ফোন করে দিয়েছে। এসে আগুনটা কিভাবে লাগতে পারে এটা আমার জানা নাই। আমার পাশে বাড়ি, আমার এখানে ভয় ছিল যে আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, মানে আমাদের বাড়িঘর সব ধ্বংস দিকে। মোটামুটি 1 ঘন্টা আগে আমার কাছে খবর যায় সঙ্গে সঙ্গে যে গ্রিল ফ্যাক্টরিতে আগুন লাগছে। এটা আমার এরিয়া পশ্চিম ধনতলা মার্ডার মোড়। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, ফায়ার ব্রিগেডকে জানাই, সমস্ত ট্রাফিকদেরকে জানাই। সবাই প্রশাসন সঙ্গে সঙ্গে চলে আসে এবং গ্রামবাসীরও কিছু ছেলে আছে, তারাও সঙ্গে সঙ্গে চলে আসে আগুন নিভানোর চেষ্টা করে। তা কন্ট্রোলে চলে আসছে। এটা একটা হচ্ছে আপনার গ্রিল ফ্যাক্টরি, হয়তো পেন্টসের কোনো কাজ করছে, সেখানে একটা ছিল, কেমিক্যাল ছিল, হয়তো বেরি খেয়ে মানে ফেলেছে বা শর্ট সার্কিট, সেখান থেকে লেগেছে। দেখুন মেটাল আছে, তো মেটালে তো খুব একটা আগুন ধরে না, যেখানে লেগেছে সেটা হচ্ছে কেমিক্যালের ইয়েতে লেগেছে। তবে 2-1টা ফায়ার এক্সটিংগুইশার থাকলে খুব ভালো হতো, আশা করি। কারণ আমরা আসার আগে নিমাতে পারলে ভালো হতো।